আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে অটোক্যাডের মাধ্যমে কিভাবে ফ্লোর প্ল্যান তৈরি করা যায় এবং এই ফ্লোর প্ল্যানটাকে কিভাবে রেন্ডার করা হয়। প্রথমে আমরা অটোক্যাড ফাইলটি ওপেন করব এবং আমাদের প্রয়োজনীয় ইউনিট সেট আপ করে নেব। এর জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে ইউএন, ইউনিটের জন্য। এরপর এখানে হবে আর্কিটেকচারাল প্রিসিশন হাফ ইঞ্চি অথবা 00 দিচ্ছি, ইঞ্চি ইউনিট এখানে ইঞ্চি হবে, দেন ওকে। এরপর আমাদের পেজের এরিয়া দিব, এর জন্য হচ্ছে লিমিটস LIMITS ডাবল ইন্টার 1000 ফিট, 1000 ফিট, এন্টার, জেড এন্টার, এ এন্টার। আমরা এই মুহূর্তে গ্রিডটা অফ রাখছি F7। এখন আমাদের যে সাইটটি রয়েছে সেটা ড্র করব। এর জন্য প্রথমে আমরা আগে লেয়ার তৈরি করে নেব আমাদের কিছু। LA লেয়ারের জন্য LA এন্টার, এখান থেকে নিউ লেয়ার নেব কিছু। প্রথমে আপাতত আমরা এগুলো লেয়ারে নিচ্ছি প্রয়োজন বোধে, পরবর্তীতে আরও কিছু লেয়ার আসবে আমাদের প্রয়োজনে। আমাদের এখন সাইড লেয়ারটা অ্যাক্টিভ করে রাখছি। যেটি লেয়ার অ্যাক্টিভ করতে চাই এখানে শুধু ডাবল ক্লিক করলে এই লেয়ারটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের যে সাইটের মেজারমেন্টটি ছিল সেই সাইটে ড্র করছি এখন। আমাদের সাইটটি ছিল নর্থে ছিল 40 ফিট 7 ইঞ্চি। তো লাইন নিচ্ছি 40 ফিট 7, এন্টার। আমাদের মেজারমেন্টগুলো চেক করার জন্য আমরা ডাইমেনশনটা ঠিক করে নিই, ডি ইন্টার। এখান থেকে আমরা নিউ নিচ্ছি, নিউ ডাইমেনশন, লেয়ার এটা 7 ইঞ্চি। এখানে আছে প্রাইমারিতে, এখানে আর্কিটেকচার হবে, এখানে ডেসিমেল থাকে, আপনারা এটা আর্কিটেকচার করে নেবেন, আর্কিটেকচারাল। এরপর প্রিসিশন হাফ ইঞ্চি। আচ্ছা আপাতত থাক, পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করে নিব। আপাতত এগুলো দিয়ে চেক করে দেখি। নিউ ডাইমেনশন এটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা এখন দেখি ডিএলআই, আমাদের সাইটটি ড্র হয়ে গেছে। তো এখন আমরা আমাদের সেটব্যাক দিব। আমরা এটাকে জয়েন করে নিচ্ছি, এই লাইনটিকে। সেটব্যাক হচ্ছে আমাদের তিন দিকে ছিল 2 ফিট করে, এবং ফ্রন্ট সাইডে মানে এই দিকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমাদের, এই পাশটা এখানে হচ্ছে আমাদের 10 ফিট ওয়াইড একটা রোড রয়েছে। তো এই সাইডে হচ্ছে আমাদের 3 ফিট সেটব্যাক। তো আমরা অফসেট নিচ্ছি 24 ইঞ্চি। তো তিন দিকে হচ্ছে 2 ফিট করে, আমরা এটাকে ওয়ালে লেয়ারে করে দিচ্ছি, ওয়াল এবং বাই লেয়ার হবে। এটা যেহেতু 3 ফিট, এখানে এখন রয়েছে 2 ফিট, এই মেজারমেন্টটা রয়েছে 2 ফিট। তো আমরা এটাকে এভাবে ক্লিক করে জাস্ট এই দিকে নিয়ে যাব 12, তাহলে এটা 3 ফিট হয়ে যাবে। ওকে, তো আমরা আমাদের মূল সেটব্যাক টু পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের ওয়ালগুলোকে ড্র করব। এর জন্য অফসেট 5, চার সাইডে 5 ইঞ্চি ওয়াল হবে। আমাদের এখানে যতগুলো ওয়াল হবে মূলত সবগুলো 5 ইঞ্চি।
করলাম। এরপরে আমাদের এই লাইনটিকে এক্সপ্লোড করে নিব। সিলেক্ট করলাম, এক্স, এন্টার, এক্সপ্লোড। দেন আমরা হচ্ছে আমাদের রুম রুম ড্র করবো। এর জন্য হচ্ছে ও এন্টার, 10 ফিট দিচ্ছি, 10 ফিট। আবার 5 ইঞ্চি ওয়াল হবে। এখানে এখন আমাদের সেন্টার একটা ওয়াল নিব, সেন্টার একটা লাইন নিচ্ছি। আচ্ছা, আমাদের ওয়াল লেয়ারটা অন থাক, অ্যাক্টিভ। এখান থেকে আমরা শুধুমাত্র যেটাকে অ্যাক্টিভ করতে চাই, এখান থেকে শুধুমাত্র সেটাতে ক্লিক করলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ওয়াল, অফসেট 2.5, 2.5। আমরা যেহেতু সেন্টারে ওয়ালটি রাখছি, এই জন্য 2.5 করে দিলে আমাদের মাঝখানে এটি 5 ইঞ্চি ওয়াল হয়ে যাবে। এখানে ড্যাশ দেওয়া আছে, আমরা এটা বাই লেয়ার করে দেবো। ওকে, তো আমাদের এখন যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ট্রিম করে দিচ্ছি। টি আর ডাবল এন্টার, ওকে, ডিলিট। এই পর্যায়ে আমরা আমাদের ওয়ালগুলো ড্র হওয়ার পরে আমরা এগুলোকে ফাইন টিউন না করে আমরা এখন আমাদের কলামগুলো এখানে বসাবো, তারপরে ফাইন টিউন করবো। কেননা কলাম বসা, এখন যদি ফাইন টিউন করি আবার কলাম বসানোর পর আবার এগুলোকে ট্রিম করতে হয়, তো আমরা একবারে কাজটা করে ফেলবো। তো আমাদের এখানে কলামের সাইজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 10x12 আর একটা হচ্ছে 12x15। তো আমরা কলামের সাইজগুলো দিয়ে নিই। পিএল দিচ্ছি, পলি লাইন, অথবা লাইন দিয়েও করা যায়, আমরা পলি লাইন দিয়ে করছি, পিএল। এটা হচ্ছে কলাম আমাদের, হ্যাঁ। তো কলাম লেয়ার অ্যাক্টিভ করে নিলাম, এটা বাই লেয়ার হবে। এগুলো সব বাই লেয়ার। আমাদের পিএল এন্টার, 10 ইঞ্চি, এরপর হচ্ছে 12, 10, আর একটা হচ্ছে 12, 15। তো এটা আমরা রেক্টেঙ্গেল কমান্ডে করি, REC। এখানে ক্লিক করছি, করার পর আমাদের হচ্ছে 12, 15, 12,15। এই হচ্ছে আমাদের দুইটা কলাম। আমরা কলামগুলো এখন প্লেস করব। CO এন্টার, আমরা প্লেস পয়েন্ট দিচ্ছি, এরপরে এখানে। এখন আমরা এটা সিলেক্ট করে এই কলামগুলো এখানে বসাবো। তো কলামটা সিলেক্ট করলাম, পর রাইট বাটন ক্লিক করে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট, এখান থেকে আমরা এই লাইনটি নিচ্ছি, এখানে সিলেক্ট করছি, কারণ এই 5 ইঞ্চি এই বরাবরে এই ওয়ালগুলো হয়ে যাবে। তো এখানে এটা কপি করলাম, এরপর এখানে এসে কন্ট্রোল V দিলে আমাদের বেস পয়েন্ট যেটা নিয়েছিলাম সেই অনুযায়ী এটা পেস্ট হবে। তো এখানে ক্লিক করছি, এখানে একটা কলাম হবে, দেন এইখানে, আবার এইখানে। এরপর এই কলামগুলো এইদিকে হবে। এবং 12, 15 যে কলামটা সেটা হবে এখানে। এটাকে কপি করে নিচ্ছি, RO, রোটেট। একটা হবে এখানে, এখানে, এবং এই কলামটা হবে এখানে, এই বরাবর। ওকে, এবং এই কলামটাও 12, 15 হবে। এখানে ওকে, তো আমাদের এখানে কলাম প্লেস করা হয়ে গেছে। তো আমরা এখন ট্রিম করব আমাদের অপ্রয়োজনীয় লাইনগুলো। তো এখন আমরা আমাদের লেয়ারের মধ্যে এসে আমাদের এখানে দেখুন লক নামে একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করার পর এটাকে অ্যাক্টিভ করে আমরা যে লেয়ারটাকে
যে লেয়ারের উপর এখন ক্লিক করব এই লেয়ারটা লক হয়ে যাবে, মানে এটাকে চাইলেও ডিলিট করা যাবে না বা এডিটও করা যাবে না। তো আমরা কলাম কলাম লেয়ারটার উপরে ক্লিক করছি, এটাকে লক করে দিচ্ছি। তারপর আমরা এখন ট্রিম কমান্ড দিয়ে আমাদের অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করে দিব, ট্রিম করে দিব। এখন আমরা হচ্ছে আমাদের আহ, দরজা এবং জানালার ওপেনিংগুলো তৈরি করব।